সবাই ভালো তো? কেমন আছো সব? ভালো তো? নতুন বছরে সবারই ভালো কাটছে তো? তো আজ আমরা বহুদিন পরে আবার ক্যামেরার সামনে, আর ক্যামেরার সামনে আমরা যখন এসেছি তখন তোমরা অবশ্য বুঝতেই পারছো আজ আমরা আবার চলে এসেছি আমাদের প্রাণীর শহর, ভালোবাসার শহর সিউড়িতে। আর সিউড়ির এক দোকান যেখানে কিং মোমো, সেই দোকানে চলে এসেছি আমরা ফিশ কচুরি আর চিলি চিকেনের রিভিউ নিতে। এছাড়াও এখানে অনেক আইটেমই রয়েছে, যার মধ্যে রয়েছে কিছু মোমো, চিকেন পকোড়া, এছাড়াও রয়েছে ফিশ ফ্রাই, ভেটকি ফিশ ফ্রাই, আর একটা মোগল আমলের সবথেকে পপুলার এবং মেলাতে বড় বড় স্টল নিয়ে বসে, তোমরা বুঝতে পারছো, মোগলাই। এখানে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু বেশ ভালোই করে। তো আমরা যেটা আজকে ট্রাই করব সেটা হচ্ছে ফিশ কচুরি আর চিলি চিকেন। এটা কিন্তু কম্বো নয়, আমরা কম্বো করে নেব। আর আপনারা তো আমাদেরকে চিনতে পারছেন, আমরা 3 করম। আর আমরা যখন আবার খাওয়া দাওয়া শুরু করেছি তখন আপনারা যখন দেখছেন তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই ফলো করে দেবেন। হ্যাঁ, তো চলুন যাওয়া যাক নতুন ভিডিওতে, বহুদিনের অপেক্ষার পরে। চলুন যাওয়া যায় কিং মোমো, সিউড়ি বাস স্ট্যান্ডের নিকট, আর এক্সপ্রেস বাজারের একদম অপোজিটেই রয়েছে এই ঠেলা গাড়িটি, স্ট্রিট ফুড। চলুন তাহলে যাওয়া যাক। দেখতে পাচ্ছ একদম স্ট্রিট ফুড, মানে একদম স্ট্রিটেই বসে একদম সাইডে ছোট্টখাট্ট টেবিল লাগিয়ে একদম নিয়ে নিয়েছি আমার পছন্দের খাবার। এই দোকানে আমার পছন্দের খাবার কিন্তু আবারও বলছি, এই যে দেখতে পাচ্ছ এখানে দেখাতে বলবো একবার ক্যামেরাটা, এই 2 পিস ফিশের কচুরি নিয়েছি। হ্যাঁ, তার সঙ্গে কিন্তু এই কমপ্লিমেন্টারি যেটাকে বলবো আর কি, এই যে আলুর দমটা দিয়েছে। এই 2 পিসের দাম হচ্ছে 30 টাকা কিন্তু। হ্যাঁ, 30 টাকা। আর আমি একটু চাইনিজের মধ্যে চিলি চিকেনটা সব কিছুর সাথেই আর কি কম্বো করে খেতে ভালোবাসি, তাই আর কি 2 পিস চিলি চিকেন নিয়ে নিয়েছি, এরকম টাইপের পিস। আর এরকম গ্রেভিটা তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো যার দাম হচ্ছে কিন্তু 2 পিসের দাম হচ্ছে 25 টাকা। হ্যাঁ, তো এটা কম্বো করে খাচ্ছি। আর এই কিং মোমো যেটা কিন্তু বাস স্ট্যান্ডে এক্সপ্রেস বাজারের অপোজিটে রয়েছে, এই দোকানের কিন্তু এই বৈশিষ্ট্য রয়েছে একটা বিশেষ, যে এদের যেই রাইস ওয়েলটা, এই দাদারা নাকি বলছে প্রত্যেক দিন কিন্তু ডেলিকার ডেলি ইউজ করা হয়, পুরনো কিন্তু কোনো রকম তেল ইউজ করা হয় না। তো চলুন ট্রাই করি এই ফিশ কচুরি। এই পুরটা দেখাতে বলবো একটু জুম করে, একদম দারুণ একটা, দেখতে পাচ্ছ কীরকম পুর ভরা রয়েছে। তো যাক, তো এই পুরটা দেখতে পাচ্ছ, এই পুরটা যে গাঢ়ভাবে বেশ ভালোই ভরা রয়েছে। এই পুরটা সাধারণত দাদাদের কাছে জানতে পারলাম যে কাতলা মাছ আর ভেটকি মাছের পুর, এটা কোনো একটা স্পেসিফিক কোনো মাছের নয়, যেদিন যেই মাছটা পায় আর কি, এই দুটো মাছের মধ্যেই আর কি বেশিরভাগ মিক্স করে নিয়ে একটা ভালো রকম মশলা তৈরি করে। আর সেই মশলারই পুরটা কিন্তু এখানে দেওয়া আছে। আলুর দম দিয়ে একটু ট্রাই করি প্রথমেই, কারণ এটা একটু কমপ্লিমেন্টারি, তো এটা তো সবাই পাবে আর কি। তো এটাই আগে ট্রাই করব, ফার্স্ট বাইট বহুদিন পরে 3 করঙের পেজে। বেশ সুন্দর, গরম গরম, একদম তেলে ছাকা, বেশ ভালো লাগছে। আর এটা নিয়ে বেশি কিছু বলবো না, কারণ সিউড়ির অধিকাংশ মানুষই কিং মোমোর এই ফিশ কচুরি প্রায় অনেকেই ট্রাই করে ফেলেছো। এছাড়াও এখানে যারা আলাদা আলাদা আইটেমগুলো ট্রাই করেছো এবং কার কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটা কথা, আমার আর একটা পছন্দের জিনিস আছে এখানে, মোগলাই। এটা কিন্তু এখনকার ট্রেন্ডিং আইটেম নয়, তবুও কিন্তু যারা পছন্দ করো বা করেন তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এছাড়াও এখানে রয়েছে ভেটকি ফ্রাই, মোমো, পকোড়া, এ সমস্ত আরও যে সমস্ত স্ট্রিট ফুড হয়
সে সবগুলোই কিন্তু রয়েছে। আর একবার আমি এই ফিশ এটার সাথে কিন্তু চিলি চিকেনের যে কম্বোটা, সেই কম্বোটার একটু গ্রেভিটা নিয়ে কিন্তু একটু হালকা করে তুলে তো এই 25 টাকাতে 2 পিস চিলি চিকেনের একটু দেখাবো। কোটিং একদম পাতলা, কোনো রকম মোটা কোটিংয়ের কোনো ব্যাপার নাই, একদম যেমন চিলি চিকেনের ছোট্ট পিস হওয়া দরকার মিডিয়াম সাইজে সেই রকমই পিস আছে। চিকেনও কিন্তু বেশ ভালো এবং চিলি চিকেনের গ্রেভিটার টেস্ট আছে, ঠিক আছে। তো যারা যা কিছু ট্রাই করেছো এখানে অবশ্যই কিন্তু বেস্ট আইটেমগুলো কমেন্ট করবে, আর কোনো জিনিস যদি ট্রাই করে খারাপ লেগেছে সেটাও অবশ্য কমেন্টে জানাবেন, ঠিক আছে। তাহলে খাওয়া যাক। বেশ সন্ধ্যে টিফিনটা বেশ ভালোই জমিয়ে হলো, কিং মোমো, আর সেখানে দাদাদের ব্যবহারও বেশ ভালোই লাগলো, আর খাওয়া দাওয়াতেও বেশ পছন্দের মতোই বলেই। আর যেই দুটো খাবারের কথা বললাম সেই দুটো অবশ্যই ট্রাই করবেন, আর সঙ্গে যারা যা কিছু ট্রাই করেছেন বা খেয়েছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর অনেক দিন পরে আবার বিভিন্ন কারণবশত হয়ে উঠছিল না ক্যামেরার সামনে যখন এসেছি, আর তখন অবশ্যই কিন্তু আপনাদের সাপোর্টটা দরকার। তাই ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই তিন ফরং পেজটি ফলো করে দেবেন, আর লাইক কমেন্ট তো চাই। তো চলুন দেখা হবে আবার নেক্সট কোনো এপিসোডে, নেক্সট কোনো স্ট্রিট ফুড নিয়ে আপনাদের সঙ্গে শীঘ্রই আবার আসবো। আজকের মতো টাটা।